ঘরে বসে বানান সহজভাবে বসন্ত। আজ আমি শেখাবো আপনাকে। নমস্কার বন্ধুরা, আজ আমার ইউটিউব চ্যানেলে চলে এলাম। আজ বসন্ত তুবড়ি বানাবো কিভাবে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে সোডা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই সোডাটাকে ভালোভাবে মিহি করতে হবে। তো আমরা প্রথমে একটি গ্লাসের মাধ্যমে, গুঁড়োই থাকে, এটা দোকান থেকে গুঁড়োই কিনতে পাওয়া যায়, কিন্তু এটা ডেলা ডেলা হয়ে থাকে। তো এই গ্লাসের মাধ্যমে আমি এটাকে আরও মিহি করে নিলাম, নিয়ে আমি এটা চেলে নেবো এরপর। ছশো গ্রাম সোডা, 150 গ্রাম গন্ধক, 150 গ্রাম কাঠকয়লা, আর এখানে 360 গ্রাম লোহা চুর। এগুলো সব কটা একসাথে মেশাবো, মিশিয়ে তুবড়ির ভাগ তৈরি করব। আমি তুবড়ির ভাগে সোডা 20, লোহা চুর 11, গন্ধক 5, কাঠকয়লা 5 ব্যবহার করেছি। তো এবার প্রথমে আমি গন্ধক এবং কাঠকয়লা, যেটা 5:5 অনুপাতে মেশানো, সেটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, এবং যাতে গন্ধকের যে দানাগুলো হয়ে রয়েছে সেগুলো যেন একদম মসৃণ হয়ে যায়, এবং যত কাঠকয়লার সাথে গন্ধক মসৃণ হয়ে যাবে তত ভালো ফোর্স হবে। মশলাগুলোকে যত ভালোভাবে পিষে মিশবেন তত ভালো। কেন? যত এই গন্ধকটা কাঠকয়লার সাথে মিশে যাবে তত বেটার। আর ফোর্স বাড়ানোর জন্য সর্বপ্রথমে গন্ধক আর কাঠকয়লা এই দুটোকে একসাথে মিশিয়ে নিতে হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে মিশাচ্ছি। এরপরে সোডা আছে, সোডাটাও মেশাবো, তারপরে সবার লাস্টে লোহা চুরটা। তো মোটামুটি আমাদের গন্ধক এবং কাঠকয়লা মেশানো হয়ে গেছে, এবং দেখতেই পাচ্ছেন পুরো মসৃণ প্রায় হয়েই এসছে। এরপরে আমরা সোডাটা মিশিয়ে নেব। সোডার সাথে মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে, যে দানা দানাগুলো দেখছেন এগুলোকে আমাকে পুরো মিহি করে দিতে হবে। মশলা বন্ধু যত ঘষে মশলাগুলোকে মেশাবেন, এতে বিক্রিয়া হয় একখানা। যখন সোডার সাথে গন্ধকের বিক্রিয়া হয়ে যাবে, এবং আরও এতে ফোর্স খুব ভালো হয়। এবার মশলাগুলো আমার গুঁড়ো হয়ে করে নেওয়ার পর চেলে নেব, যাতে একটিও দানা না থাকে মশলার মধ্যে। আর একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, যখন মশলার ভাগগুলো মাপবেন তখন যদি কম্পিউটার পাল্লায় আপনারা মাপতে পারেন খুব ভালো হয়, কেন ওটাতে সঠিক পরিমাপ করা যায়। তো চেষ্টা করবেন কম্পিউটার পাল্লায় ভাগ দিলে খুব ভালো হয়।
মশলাটা এরকমভাবে ভালো করে চেলে নিলে যত দানাগুলো আছে যে দেখতে পাচ্ছেন এগুলো তুবড়িতে জমিয়ে দেয়। তো ওগুলোকে আমি আবার পেস্ট করে দেব, এরকম নয় যে ওগুলো দেবো না। এটা হলো পিওর মশলা। দেখুন এর মধ্যে লোহা চুরটা মেশাবো, এখন এটা মেশাইনি আমি। এইবার এর মধ্যে আমি লোহা চুরটা চেলে নেব। একটু অ্যালুমিনিয়াম ডাস্টও দিয়ে দিয়েছি এর মধ্যে হোয়াইট কালারের জন্য। লোহা চুরের সাথে কেন সবার লাস্টে মেশানো হয়, কেন মেশানোতে ক্ষেত্রে লোহার মধ্যে অনেক দানা থাকে, ওটা হাঁটতে কেটে যেতে পারে, তো ওই কারণে আমরা সবার লাস্টে লোহা চুরটাকে মেশাই। ফাইনালি আমার বসনের মশলা রেডি। ভাগটা একবার দেখিয়ে দিচ্ছি। সোডা 20, লোহা চুর 11, গন্ধক 5, কাঠকলা 5। দেখছেন দুটো মশলাই, দেখুন এটা লাল হবে, এটা সাদা করব। তো বন্ধুরা এবার আমি তুবড়ির খোলে মশলাগুলো ভরতে আরম্ভ করি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আপনাদেরকে এরকম আরও ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো, যেটা আপনাদের খুব ভালো লাগবে ভিডিওগুলো। আর এই মশলা যখন ভরবেন খুব চেপে ভরতে হবে, যাতে একটু গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে তুবড়িটা ঠিক ঠিক করে জ্বলবে। যদি খুব ভালোভাবে চেপে ভরা যায় তাহলে একটু গ্যাপ থাকে না মশলা, এবং খুব ফোর্সে একবারে স্পিডে বেরোয়। দেখতে থাকুন বন্ধুরা। আমি তুবড়িগুলো চাপার জন্য ব্যবহার করছি বেলনাটা। এটা আমার পুরনো বেলনা, কাজে দেয় না। তো এই বেলনার মাধ্যম দিয়ে আমি ভালোভাবে শক্ত কিছু দিয়ে ঠুকে ঠুকে মশলাগুলোকে চেপে চেপে তুবড়ির ভিতরে ভরব। মোটামুটি আমার তুবড়ি গাঁথা কমপ্লিট। এরপরে মাটি গাঁথবো আমি প্রত্যেকটা তুবড়ির পিছনে মাটিগুলো দিয়ে, এবং সেই বেলনির মাধ্যমে এবং নোড়া দিয়ে ভালো করে চেপে চেপে মেরে মাটিটাকে বসিয়ে দেবো, যাতে মাটিটা না ফোর্সের মাধ্যমে পরবর্তীকালে খুলে যায়। আর আপনারা চেষ্টা করবেন বন্ধুরা তুবড়ির মুখটা যেন একটু বড় রাখার, না হলে যদি আপনারা বড় মুখটা না করেন তাহলে তুবড়িটা বাস্ট হওয়ার চান্স বেশি থাকে। তো এটা একটু লক্ষ্য রাখবেন, না হলে বাস্ট হয়ে গেলে আপনাদেরই ক্ষতি।
মোটামুটি আমার সব তুবড়ির মাটি গাঁথা কমপ্লিট। এখানে আমার সব কটাই তুবড়ি রয়েছে। এবার আমি টেস্ট করব। এবার ফাইনাল। দেখুন বন্ধুরা ফাটাচ্ছে, আমিও রয়েছি, আমিও ফাটাচ্ছি। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টস করে। আবার আসবো অন্য ভিডিওয়। নমস্কার।